এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছে 4th সেমিস্টারের স্টুডেন্ট, এইসি বাংলা যারা নিয়েছো তাদের জন্য ভিডিওটা। তো আমি তোমাদের সাথে অলরেডি জীবিত, মৃত আর পোস্ট মাস্টার এই দুটো আলোচনা করে দিয়েছি। আজকে আলোচনা করব ছুটি। তো মূল গল্পটা আমি লাইন বাই লাইন পড়ছি না, তার একটা সার সংক্ষেপ, বিষয় সংক্ষেপটা আলোচনা করে দিচ্ছি। এছাড়া কিছু শর্ট টাইপের কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, দেখো। তো উৎস উৎস কি না, গল্পগুচ্ছের মানে তাহলে আলোচনা কি করছি, ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি। উৎস গল্পগুচ্ছের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত ছুটি গল্পটি 1892 খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় পৌষ সংখ্যায় প্রকাশিত হয়। বিষয় সংক্ষেপ, আলোচ্য গল্পে ফটিক নামের গ্রামের এক দুরন্ত বালকের কথা বলা হয়েছে। সে ছিল বালকদের সর্দার। তার চরিত্রের মাধ্যমে প্রকৃতির সঙ্গে একটা মানবাত্মার যে সুগভীর সম্পর্কর কথা রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। তো একদম গল্পের শুরুতেই দেখা যায় যে সে নদীর ধারে অন্য বালকদের নিয়ে নতুন ধরনের খেলা উদ্ভাবন করতে ব্যস্ত। একটা বিশাল শালকাঠ নদীর ধারে রাখা ছিল। কিসের জন্য না, মাস্তুল তৈরি করার জন্য। তো ফটিক ভাবলো সেটাকে সকলে মিলে, অর্থাৎ সে তো মানে বালকের দল সকলে মিলে ওই গড়িয়ে নদীতে নিয়ে গেলে তা বেশ আনন্দদায়ক হবে। তো এই ধরনের একটা খেলা খেলবে বলে ঠিক করে। কিন্তু তার ভাই মাখনলাল সেই ওই গড়িটার উপরে এসে বসে, যার জন্য অসুবিধা তৈরি হয়। তো তাদের উদ্দেশ্য সফল হওয়া সম্ভব হচ্ছিল না। তো এই মুহূর্তে কি করবে, তখন তারা মানে ফটিক ভাবলো যে তাকে নিয়েই, অর্থাৎ মাখনলালকে নিয়েই ওই গড়িটা অর্থাৎ কাঠটি গড়িয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে হলো এক বিপদ, মানে মাখন তো গড়িয়ে পড়ে যায় এবং সে উঠে ফটিককে মারতে থাকে। খেলা আর হলো না, চালানো সম্ভব হলো না। এরপর ফটিক কি করলো, উদাসীনভাবে নৌকার উপরে বসে কাছের গোড়া চিবোতে থাকে। ঠিক তখন বিদেশি এক নৌকায় করে এক ভদ্রলোক এসে তার কাছে চক্রবর্তীদের বাড়ির খোঁজ চাইলে সে তাকে ভুল মানে নির্দেশ দেয়, অর্থাৎ ফটিক তাকে মানে বলে না ঠিকঠাক। এদিকে বাঘাবাগ দিয়ে এসে ফটিককে জোর করে ঘরে নিয়ে যায়। তো বাড়ি ফিরে আসবার পর, অর্থাৎ ফটিক যখন বাড়ি আসে তখন তাকে মাখন তো কি করে, অলরেডি তার মাকে সবকিছুই বলে দিয়েছে। তো ফটিকের নামে অসভ্য অভিযোগ করায় সে মাখনকে চড় মারে। তার মা তাকে প্রহার করতে শুরু করে, সে মাকে ঠেলা দিয়ে সরিয়ে দেয়। তো এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে ওই বিদেশি যে তাকে ওই বাড়ির খোঁজ, চক্রবর্তীদের বাড়ির খোঁজ করছিল, সে তখন আসে, ওই নৌকায় আসা ওই যে ভদ্রলোকটি বাড়িতে হাজির হয়। তো তখন বোঝা গেল তিনি আর কেউ নন, ফটিকের মামা বিশ্বম্ভর বাবু। তিনি বহুদিন আগে পশ্চিমের কাজের খোঁজে গিয়েছিলেন। তো এবার দেশে ফিরে তার বোনকে দেখতে ইচ্ছে করলো, এই কারণে সে ফটিকের মায়ের কাছে আসে। তো তার সঙ্গে কয়েকদিন বেশ, অর্থাৎ তার মামা ছিল কদিন, বেশ আনন্দেই আর কি কদিন কাটলো, অতিবাহিত হলো। তো ফিরে যাওয়ার পর, অর্থাৎ মামা এবার ফিরে যাবে, তো দু একদিন আগে তো তিনি ফটিকের লেখাপড়ার বিষয় তার বোনকে আর কি জিজ্ঞাসা করলো। ফটিকের মা জানালেন যে সে উচ্ছৃঙ্খল এবং পড়াশোনায় অমনোযোগী, কে ফটিক পড়াশোনা করতে চায় না। তো আর তার জন্য তাকে সর্বদাই ব্যতিব্যস্ত, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতে হয়। তখন তিনি তাকে শিক্ষিত করার জন্য, তার মানসিক উন্নতির জন্য তাকে কলকাতায় তার নিজের, অর্থাৎ তার মামা তার নিজের বাড়িতে নিয়ে যেতে চান। তো ফটিকের মা এই প্রস্তাবে সম্মতি হয়ে যায়। এরপরে কি হয়, ফটিকও খুবই আনন্দ উৎফুল্লভাবে রাজিও হয়ে যায়। যাবার আগে সে মামার কাছে শুধু যাবার বিষয়ই জানতে চায়, মানে ভীষণ একটা কৌতূহল, একটা নতুন পরিবেশে যাবে, কলকাতায় যাবে, একটা আনন্দ। তো রাত্রে তার ঘুমও হয় না এই কারণে। যাবার দিন সে কি করে না, মাখনকে তার নিজস্ব যে আর কি সম্পত্তি বলতে তার ছিপ, ঘড়ি, লাটাই যা ছিল সব মাখনকে দিয়ে যায়। কিন্তু মামার বাড়িতে এসে সে তো আর এক অন্য ধরনের কি বলবো চিত্র এখানে। কারণ ফটিক যে আশা নিয়ে এসেছিল সেই আশানুরূপ ভালো ব্যবহার কিন্তু পেল না। মামির নিষ্ঠুর ব্যবহার তাকে ভারাক্রান্ত করে তুলল। তার সে যে বয়সে, মানে তার যে বয়সটা ছিল সেই বয়সে তার কিছুটা স্নেহ, ভালোবাসা এগুলো তার প্রয়োজন ছিল, কিন্তু তা তো সে পেল না। এই জন্য পরিস্থিতি অসহনীয় হয়ে উঠল, অর্থাৎ ফটিক ঠিক মতন আর সে কি সহ্য করতে পারছে না। এই অবস্থায় সে শুধু গ্রামের মুক্ত প্রকৃতির কথাই ভাবতো। হ্যাঁ, সেখানে সে উন্মুক্ত আকাশ, বিশাল প্রান্তর, নদীর সঙ্গে একাত্ম হয়ে যেতে পারত। সে একটা বড় ঘুড়ি নিয়ে বিরাট মাঠে গিয়ে ওড়াতে পারত। জোর বাতাস থাকায় ঘুড়ি ওড়ানোর একটা সুন্দর শব্দ শোনা যেত। এছাড়া সে উন্মুক্ত মাঠে উচ্চস্বরে গান গাইবার চেষ্টা করত। নদীর ধারে অলসভাবে সে সুরে ডাকতো, কখনো বা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতারও কাটতো।
প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে এক একাত্ম হয়ে গিয়ে সে ওই রকম প্রাণোচ্ছল ছিল, মানে একটা প্রকৃতির একটা সাথে একদম একাত্ম হয়ে থাকতো ফটিক, সেই কথাগুলোই সে ভাবতো। তো শহরের এই স্বার্থপর নিষ্ঠুর পরিবেশে এসে সে শুধু অবুঝের মানে মতোই কি বলবো মানে মায়ের কাছে ফিরে যেতে চাইতো, অর্থাৎ তার মানে তার মাকে চাই, অর্থাৎ তার আর এখানে ভালো লাগছে না, এই শহরের এমন একটা নিষ্ঠুর পরিবেশ তার আর ভালো লাগছে না। প্রকৃতির মধ্যে যারা তাকে তাদের এই রকম ব্যাকুলতা দেখা যায়, অর্থাৎ প্রকৃতির মধ্যে যারা থাকে, অর্থাৎ প্রকৃতির প্রতি যাদের প্রচুর ভালোবাসা থাকে, প্রকৃতির মধ্যে যাদের অকৃত্রিম একটা ভালোবাসা থাকে, তাদের এই ধরনের একটা ব্যাকুলতা থাকে কখন সেই গ্রামে, কখন সেই প্রকৃতির মধ্যে ফিরে যাবে। এবং সেও যেহেতু গ্রামের প্রকৃতির মধ্যেই ছিল ফটিক, জোর করেই তাকে যেন এই শহরের কৃত্রিম পরিবেশে আবদ্ধ করে রাখা হয়েছিল। সেই জন্য সে আবার প্রকৃতির স্বাধীন পরিবেশে ফিরে যেতে চেয়েছিল। এই জন্য তার মনে ওই রকম একটা আকুলতা দেখা গিয়েছিল। সে ওই নির্দয় পরিবেশে, অর্থাৎ ওই শহরের পরিবেশে, নির্দয় পরিবেশ থেকে স্কুলের পড়াশোনাতেও তার উৎসাহ হতো না, ভালো লাগতো না পড়াশোনা করতে। সেই জন্য স্কুলের মাস্টারমশাই তাকে অপমান করত, প্রায়ই তাকে প্রহার করত। সে চুপচাপ সব সহ্য করত, কিন্তু যখন ঠিক খেলবার ছুটি ঠিক হতো, অর্থাৎ সেই দূরের বাড়িগুলোর দিকে, ছাদের দিকে তাকিয়ে থাকতো, এবং সেখানে কোনো ছেলে মেয়ে দেখা গেলে তার হৃদয় অস্থির হয়ে উঠতো খেলার জন্য। সে যেন মুক্তির একটা সম্ভাবনা দেখতে পেত। আসলে সে আবার প্রকৃতির মধ্যে ফিরে যেতে চাইতো, এবং তার জন্য তার কি ছিল না, ছুটির প্রয়োজন ছিল। সে মামাকে বাড়ি যাবার বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছিলেন যে দীর্ঘ অবকাশে ছুটি এলে তার বাড়ি যাওয়া সম্ভব হবে, অর্থাৎ ছুটি যখন হবে, অর্থাৎ যখন স্কুলের ছুটি পড়বে তখন। কিন্তু ছুটির দেরি ছিল অনেক, সেজন্য তাকে আকুলভাবে ছুটির জন্য অপেক্ষা করতে হচ্ছিল। কাকে? ফটিককে। ফটিক একবার স্কুলের বই হারিয়ে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হলো। সে ও তার পড়া তৈরি করতে পারছিল না, এবং মানে যেহেতু বই হারিয়ে ফেলেছে সেই জন্য সে তার পড়া তৈরি করতে পারছিল না, এবং এই জন্য মাস্টার মশাই তাকে মানে বেশ রকম অপমান করতো, প্রহার করতো। আর তার মামাতো ভাইরা তার সাথে কোনো রকম সম্পর্ক আছে এ কথা স্বীকারও করতো না, তাদের লজ্জা হতো। তার এই অসহায় অবস্থা দেখে অন্যদের সঙ্গে আরো কি হতো, তারাও যেন আরো আনন্দ লাভ করতো, মানে ফটিকের এমন একটা অবস্থা থেকে আনন্দ লাভ করতো অনেকেই। তো পরিস্থিতি অসহনীয় হয়, সে মামিকে জানালো যে বইটা, অর্থাৎ সে বই হারিয়ে ফেলেছে, মামিকে গিয়ে বলে। তো তিনি তাকে বিদ্রূপ করে জানায় যে সে তাকে বই কিনে দিতে পারবে না। তো এবার সে যেন মানে তার মনের মধ্যে একটা অন্য ভাবনা চিন্তা তৈরি হয়। সে বুঝতে পারে, যে উপলব্ধি করতে পারলো, সে বুঝলো যে অন্যের অর্থ অপচয় করছে, অন্যের আশ্রয়ে থাকা সে কতটা অপমানজনক তা সে অনুভব করলো। এই অবস্থার জন্য সে মায়ের সম্বন্ধে একটা অভিমানী হয়, যে এছাড়া নিজেকে একটা হীন দরিদ্র ভেবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেল। সে প্রচন্ড মানসিক ও স্নায়বিক চাপে আক্রান্ত হলো। কিন্তু সে ভাবলো এই অবস্থায় সে মামির কাছে উপদ্রব বিরক্তির কারণ হিসেবে গ্রাহ্য হবে। সে তখন কি বুঝলো, এক্ষেত্রে শুধুমাত্র নিজের বাড়িতেই তার সেবা চিকিৎসা হতে পারে, অর্থাৎ তার শরীর অসুস্থ হলো। সে ভাবলো এখানে আর আমার থাকাটা উচিত নয়, কারণ অন্যের অর্থ অপচয় হচ্ছে। সে সেটা মানে উপলব্ধি করে, সেই জন্য সে চায় তার নিজের বাড়ি ফিরে যেতে। আর সে এই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফেরবার সিদ্ধান্ত নিয়ে নিল নিজে নিজে। কিন্তু সে নিজের বাড়ি ফিরতে পারেনি, অর্থাৎ রাস্তা তার জানা ছিল না। অসুস্থ অবস্থায় জলে ভিজে আরো অসুখটা আরো বাড়িয়ে দিল। তাকে যখন তার মামার বাড়িতে ফিরিয়ে আবার আনা হলো, অনেক খোঁজাখুঁজির পরে যখন আবার তাকে আনা হলো, তখন তার সারা শরীর ভেজা কাদা মাখা ছিল, আর তার দু চোখ ছিল লাল। এছাড়া তার সারা শরীর কাঁপছিল, এবং তাকে প্রায় কোলে করে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তার শরীরটা এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল। তার অসুস্থতা আরো বাড়লে চিকিৎসক ডেকে এনে তাকে চিকিৎসার ব্যবস্থা হলো, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হলো না, এবং সে প্রলাপ করতে মানে বকতে শুরু করলো। কখনো মামার কাছে জানতে চাইলো যে তার ছুটি হয়েছে কিনা, কখনো বা সে মাকে জানালো যে তিনি যেন তাকে আর না মারেন, কারণ মানে সে কোনো অন্যায় করেনি। চিকিৎসক জানালেন যে তার অবস্থা একেবারেই ভালো নয়। সে আবার প্রলাপের ঘরে খালাসিদের মতন সুর করে, অর্থাৎ ফটিক খালাসিদের মতন সুর করে জলের গভীরতা যেন মাপতেই চাইছিল। অর্থাৎ তার মা আসার পর তার ডাকে সে সাড়া দিয়েছিল এবং বলেছিল যে তার ছুটি হয়েছে এবং সে বাড়ি যাচ্ছে। কিন্তু এই ছুটি ওই ছুটি নয়, এরপর সে পৃথিবী ছেড়েই চলে গিয়েছিল। এভাবেই সে যেন কোনো এক আনন্দ জগতে মুক্তি পেয়েছিল।
অর্থাৎ তার আর ভালো লাগছিল না এই নিষ্ঠুর শহরের এই যান্ত্রিকতার পরিবেশে, একটা কি বলবো অবহেলার পরিবেশে তার আর ভালো লাগছিল না। সবাইকে মুক্তি দিয়ে নিজে একটা আনন্দলোকের মুক্তির আস্বাদন খুঁজে নিয়ে এসে চলে গেল সারা জীবনের জন্য সে তার ছুটিতে। এটাই হচ্ছে গল্পের বিষয়। তো এবারে কিছু শর্ট টাইপের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তো তার আগে বলি, তোমরা প্লিজ টেক্সট বইটা ভালো করে একবার পড়ে নিও, কারণ মূল যে টেক্সট বইটা যদি ভালো করে একবার পড়ে নাও, টেক্সটটা পড়ে নাও, তাহলে কিন্তু এমসিকিউ উত্তর দিতে কোনো প্রবলেম হবে না। তবু কিছু ইম্পর্টেন্ট শর্ট টাইপের প্রশ্ন একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, ছুটি গল্পের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি গল্প কবে প্রথম প্রকাশিত হয়? বাংলা তারিখ অনুযায়ী 1299 বঙ্গাব্দে। কোন পত্রিকায় ছুটি গল্পটি প্রথম প্রকাশ পায়? সাধনা। ছুটি গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? গল্পগুচ্ছ। ছুটি গল্পের প্রধান চরিত্র কে? ফটিক। ফটিক কোন গল্পের চরিত্র? ছুটি। ফটিকের বড় মামা কে? বিশ্বম্ভর বাবু। ফটিকের ছোট ভাই কে? ছোট ভাই হচ্ছে মাখন। মাখন কোন গল্পের চরিত্র? ছুটি। ফটিকের বড় মামা কোথায় থাকে? কলকাতা। এখন ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, উক্তি কার? ফটিকের। ফটিকের মামা কেমন দেখতে? কাঁচা গোঁফ, পাকা চুল। ফটিকের মামা কাজ করতে কোথায় গিয়েছিল? পশ্চিমে। মৃত্যুর মুখে ফটিক কোন কথা বলেছিল? মা তুমি এসেছো। বিধবা এ প্রস্তাবে সহজে সম্মত হলেন। বিধবাকে? ফটিকের মা। ফটিকরা কোন গাছের গুঁড়ি গড়িয়ে ফেলে দেয়? শাল। বাঘাবাগদিকে না ফটিকের প্রতিবেশী? মারো ঢেলা হেঁয়। কারা বলেছিল? বালকের দল। ফটিক দাদা মা ডাকছে, কে বলেছিল? বাঘাবাগদি। বিশ্বম্বর বাবু ফটিকের কে হন? বড় মামা। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না, কার কথা বলা হয়েছে? ফটিকের। কলকাতা যাওয়ার সময় ফটিক মাখনকে কি দিয়েছিল? ঘুড়ি লাটাই। ফটিকের পদবী কি ছিল? চক্রবর্তী। দেখ মার খাবি, এই বলে ওঠ, এই বেলা ওঠ, কার উক্তি? ফটিকের। ফটিকের মামাতো ভাই কজন? 3 জন। ছুটি গল্পটি গল্পগুচ্ছ কোন খণ্ডে সংকলিত হয়েছে? প্রথম খণ্ডে। ফটিককে পড়াশোনার জন্য গ্রাম থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? কলকাতায় মামার বাড়িতে। বালককে জিজ্ঞাসা করলেন চক্রবর্তী বাড়ি কোথায়? কে জিজ্ঞাসা করেছিলেন? বিশ্বম্বর বাবু। ফটিকের বয়স কত? 13-14 বছর। মামার বাড়িতে কার স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল? মামিমা। মানে মামার বাড়িতে কার স্নেহ থেকে, অর্থাৎ ফটিক বঞ্চিত হয়েছিল? মামিমার স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল। পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না, কার সম্পর্কে বলা হয়েছে? ফটিক। প্রভুহীন পথের কুকুর, এভাবে কাকে তুলনা করা হয়েছে? ফটিকের কৈশোরকে। ফটিকের সঙ্গে কারা আত্মীয়তার সম্পর্কে লজ্জাবোধ করত? মামাতো ভাইয়েরা। মামা কোন মাসে ফটিককে মার কাছে নিয়ে যাবে বলেছিল? কার্তিক মাসে। বই হারিয়ে ফটিকের মনের অবস্থা কেমন হয়েছিল? মানে একটা হীনতা বোধ কাজ করছিল। বিশেষত 13-14 বছরের ছেলের মতন পৃথিবীতে এমন বালাই আর নেই, কার সম্পর্কে বলা হয়েছে? ফটিক। এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না, রবীন্দ্রনাথের কোন গল্পের এটা অংশ? ছুটি। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না, কার কথা বলা হয়েছে? ফটিক। ফটিকের কি অসুখ করেছিল? জ্বর ও মাথা ব্যথা হয়েছিল। ফটিকের সঙ্গে মাইমা কেমন আচরণ করতো? নির্যাতন করতো, মানে খুব একটা ভালো তো ব্যবহার করতো না। ফটিক কার প্রত্যাশার ফ্যালফ্যাল করে চেয়েছিল? তার মায়ের। ফটিক যখন মামার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তখন তাকে কে ধরে আবার এনেছিল? পুলিশ। অসুস্থ অবস্থায় ফটিক বিড়বিড় করে কি বলেছিল? মা মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। ফটিকের মামা কবে তাকে তার মার কাছে নিয়ে যায় বলেছিল? পুজোর ছুটিতে। ফটিকের রোগশয্যা থেকে ফটিকের মা কি বলেছিল? ওরে ফটিক বাপধন্ডে। ফটিক মামার বাড়ি থেকে কোন দিন পালিয়েছিল? শ্রাবণ মাসে, মানে শ্রাবণের মুষলধারে যখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির দিনে। ফটিকের সঙ্গে মাখনের প্রকৃতিগত পার্থক্য কি ছিল? ফটিক বাধ্য ছিল, মাখন অবাধ্য ছিল। ও মা, এই যে দাদা তুমি কবে এলে, কার উক্তি? ফটিকের মায়ের। হচ্ছে শোভাও নাই, কোনো কাজেও লাগে না, কার প্রসঙ্গে কথা বলা হয়েছে? ফটিক প্রসঙ্গে কথা বলা হয়েছে। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। এই অকাল তত্ত্বজ্ঞানী মানবটি কে বলতো? মাখন। হ্যাঁ, তুই আবার গায়ে হাত তুলিস, কোন গল্পের অংশ এটা? ছুটি। আবার তুই মাখনকে মেরেছিস, কোন গল্পের অংশ? ছুটি। ও মা, এই যে দাদা তুমি কবে এলে, এখানে দাদাকে? ফটিকের মামা অর্থাৎ বিশ্বম্বর বাবু। মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, একথা কে বলেছে? ফটিক বলেছে। ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি, কোন গল্পে এটা অংশ? অবশ্যই ছুটি। দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। কে কাকে বাড়ি পাঠিয়ে দেবার কথা বলেছে? ফটিকের মামিমা ফটিককে। মামা আমার ছুটি হয়েছে কি, এখানে মামাকে? বিশ্বম্ভর বাবু। মামা মার কাছে যাবো কবে? কে মার কাছে যাবে? ফটিক।
বই হারিয়ে ফেলেছি, কে বই হারিয়ে ফেলেছে? ফটিক। তো কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। এছাড়া টেক্সট বইটা আশা করি পড়লে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো সকলে খুব ভালো থেকো, ঠিক আছে?